হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মিষ্টি টমেটো চাটনি করে দেখাবো। প্রথমেই দেখতে পেলেন প্রেসার কুকারে আমি টমেটোগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। এরপরে একটা কড়া বসিয়েছি, ওর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে এবং কালো জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো। তেলটা প্রথমে একটু তুলে নিয়েছিলাম, বেশি হয়ে গেছিলো, আবার একটুখানি দিলাম পরিমাণ মতো। এবার ঠিক আছে, এবারে একটুখানি পাঁচ ফোড়ন দেব আর একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দেব। একটা তেজপাতাও দিয়ে দিয়েছি গন্ধের জন্য। কেটে এবং টমেটোগুলো ছিলে সিদ্ধ করে রেখেছিলাম প্রেসারেতে দিয়ে, যাতে আমার তাড়াতাড়ি চাটনিটা হয়ে যায়। সেটাকেও দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার এইখানটা একটু ভালোভাবে নেড়ে নেব। টমেটোগুলো অতটা রঙটা ভালো ছিল না, সেই জন্য এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে ভালো লাগে যে আমার রান্নাটা সবার ভালো লাগছে। এই গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটতে দেব। এখানে বেশ কিছুটা কাজু বাদাম এবং কিশমিশ কুচিয়ে নিয়েছি, সেগুলোকেও দিয়ে দেব। আপনারা চাইলে খেজুর আমসত্ত্বরও ব্যবহার করতে পারেন। এটা ভালোভাবে নেড়ে নেব। এই সময় ঝোলটা একটুখানি কমে আসলে তার মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি, কারণ আমি এতে গুড় দেবো। আপনারা চাইলে শুধু চিনিরও করতে পারেন। এই জায়গাটায় বেশ কিছুটা মতো আমি খেজুরের গুড় দেব, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেব। এখানে আমি চিনি আর গুড় দুটোই নিয়েছি, আপনারা যে কোনো একটা চাইলে দিতে পারেন এবং আপনাদের আন্দাজ মতো মিষ্টিটা দিয়ে দেবেন। এখানে আমি একটা ডাল ঘুটনি নিয়েছি, আমি জানি না আপনাদের ওখানে কি বলে, এটাকে ম্যাশারও বলতে পারেন। সেটাকে দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নেবো, যাতে চাটনিটা গালে না পড়ে, ভালো লাগবে। এবার দেখতে পাচ্ছেন চাটনিটা কত সুন্দর গ্লেজি মতো হয়েছে। খুব ভালো লাগবে এরকম করে একবার ঘরেরই উপকরণ দিয়ে চাটনি বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে।